এই ইঁদুরের জন্য ফসল লাগিয়ে রাখতেই পারছি না, সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। এই একটা ইঁদুর ধরেছি, আজ এটাকে মেরে উচিত শিক্ষা দেব। এ কি করছিস বাচ্চা? ইঁদুরটাকে মারিসনি, ওর খিদে পেয়েছে তাই তো তোর ফসল খেয়েছে নাকি? বেশি কথা বলো না তো বুড়ি, ও তুই যখন দরদ তবে এটাকে বাড়ি নিয়ে পেট ভরে খাওয়াও, যত সব। কি আর করার, চল তুই আমার সাথে চল। আমি একা বুড়ি মানুষ, আজ থেকে তুইও না হয় আমার সাথেই থাকবি। আহা, এই বুড়িমাটা কত ভালো, আমাকে ওই শয়তান চাষের থেকে বাঁচিয়ে নিজের ঘরে জায়গা দিয়েছে। আমি যদি বুড়িমার মেয়ে হয়ে বুড়িমাকে সাহায্য করতে পারতাম তবে কত ভালো হতো। সকাল হয়ে গেছে, যাই, কত কাজ পড়ে রয়েছে, আগে খাবার জলটা নিয়ে আসি। এ কি রে, তুইও উঠে পড়েছিস? ঘর থেকে বেরোস না, এখানে থাকিস। না, এ শরীরে অত দূর থেকে জল আনতে পারি না। হায় কপাল, আমার যদি একটা মেয়ে থাকতো তবে তো হাতে হাতে সব কাজ করে দিত। আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দে। তুই খুবই ভালো মানুষ, তাই তোর একটু মনের ইচ্ছে আমি পূরণ করলাম। যদি কখনো মনে হয় তোর ইচ্ছে ভুল ছিল, তবে তুই চাইলেই তা শুধরে নিতে পারবি। মা, আমি তোমার ইঁদুর মেয়ে, আজ থেকে আমি তোমার সব কাজ করে দিব। মা, আমি জল আনতে গেলাম। শুনেছো, ওই বুড়ির নাকি একটা মেয়ে আছে। এতদিন তো বাপু শুনেছি ওই বুড়ির নাকি কেউ নেই, এখন তো দেখছি কোথা থেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে। বুঝি না বাপু, মেয়েটা আর কতদিন আমার কাছে থাকবে? বয়স হচ্ছে, ওকে তো একটা ভালো পাত্রী দেখে বিয়ে দিতে হবে। তোমার মেয়ে তো অনেক সুন্দর, লক্ষ্মীমন্তর, ওকে আমার খুব পছন্দ হয়েছে। তা মা, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? একে আমার একদম পছন্দ হয়নি, দেখতে কেমন, কানগুলি ছোট, ইঁদুরের মতো বড় নয়, পেছনে লেজও নেই, একে আমি বিয়ে করব না। এ কি গো বুড়িমা, তোমার মেয়ে একে বলছে আমার ছেলেকে ইঁদুরের সাথে তুলনা করে অপমান করছে? ছাটা মারি তোমার অমন মেয়ের মুখে, এর কি কি করে বিয়ে হয় তা আমিও দেখবো। এ কি করলি মা, এবার তোর বিয়ে আমি কি করে দেই বলতো? সৈন্যরা দাঁড়াও। এই মেয়েটা দেখতে কত সুন্দর, একে যদি আমার রানী করতে পারতাম তবে খুবই ভালো হতো। বাহ, এই ইঁদুর রাজা দেখতে কত সুন্দর, একদম আমার মনের মতো। আমি যদি ইঁদুর রাজাকে বিয়ে করতে পারতাম তবে খুবই ভালো হতো। হে সুন্দরী রমণী, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি কি আমায় বিয়ে করবে? আমার রাজ্যে প্রচুর খাবার রয়েছে, তুমি খুব সুখী ও আনন্দেই থাকবে। এ কি গো, পুরীর বাড়ির সামনে এত ইঁদুর কেন? পুরীর ওই মেয়েটা সবাইকে তো ইঁদুরের সাথে তুলনা করে অপমান করে, তাই হয়তো কোনো ইঁদুর রাজাই ওই মেয়েকে বিয়ে করতে এসেছে। তা যা বলেছ। এই চলো তো, এসব দেখে আর আমাদের কাজ নেই, ও যা ইচ্ছে করুক গে। ওরে মা, আমারে ভুল, আমার আগে বোঝা উচিত ছিল। তোর কি পছন্দ? তুই যে ইঁদুর, তাই আমি চাই তুই আগের মতো ইঁদুর হয়ে তোর রাজ্যে ফিরে যা মা।
তুই ভালো থাকিস আর মাঝে মাঝে আমার সাথে দেখা করে যাস মা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।